আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত 4 দিন একদম বিছানাগত, আজকে আলহামদুলিল্লাহ উঠতে পারছি সকাল থেকেই। আমার মাথাটা খুব কামড়াইতো, আম্মু আসার পরে তো আমার হাত পা মাথা তেল লাগানো যত কিছু আছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। মানে গেছি বললে এখনও মানে একটু কোমরে ব্যথা করতেছে এইটুকুই, আর এমনি হাত পা কামড়াচ্ছে। জ্বরটা নাই আজকে সকাল থেকে। গত কয়দিন আবার এখানে সারা দিন রাত খালি রাতে ঘরে যেতাম, আর আম্মু সাথে মুখে মুখে একবারে খাবার কাছে দেওয়াতে আল্লাহর রহমতে উঠতে পারছি। এই জ্বর যাকেই ধরছে আপনারা কমেন্টে করছেন তার অবস্থাই খারাপ। জ্বরের ঔষধ না খাইলে জ্বর কমে না, আর জ্বরটা ছাড়তে চাইতো না এমন। এখন আমরা আল্লাহর রহমতে মা ছেলে দুইজনই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আম্মুর সকালে নাস্তা দিল, নাস্তা খাইলাম সবাই। আজকে আমি মনে করছি একটু পোলাও রান্না করব। আমি আজকে নিজেই রান্নাঘরে যাচ্ছি, মানে গেছিলাম, তাই বলে ভিডিওটা শুরু করি। অনেক দিন থেকে ভিডিও সাইফানা বাবা কী করছে জানি না, আর একটু করে ভিডিও গেছে, সে এক্সারসাইজ করতেছে। আম্মু আসাতে আসলে অত কিছু এলোমেলো আমাদের আর হয় নাই, মানে সবাই সবার রুটিনও ঠিক মতন করতে পারছে। সাইফানা বাবাও মানে বড় বিপদে পড়ার আগে উদ্ধারকারী চলে আসে অবস্থা। ধরো সাইফানকে দেখা থেকে শুরু করে আমাকে দেখা, তোমাকে রান্না করে, মানে সবার রান্না করে দেওয়া, এই হলো অবস্থা। সবকিছু অলরাউন্ডার। আব্বুকে এখন নাস্তা দিচ্ছে, আমাদের সবার নাস্তা খাওয়া শেষ। আম্মু খাইছে, সাইফান খাইছে, আমি খাইলাম, ও খাইলো। বাসায় আসলে কাজ কম না নামু, ঢাকার বাসায় কাজ কম না, কাজ কি আর, খাওয়া দাওয়া যেখানে আছে কাজ আছে সেখানে। আব্বুকে একটু ঘি দিয়ে ভাজে দাও, এই যে ঘিটা খুব মজার, ঘি দিয়ে একটু ভাজে দাও, পরোটা ভালো লাগবে। আমি উল্টা আসলে কি উল্টা বাবা মার সেবা কি করব, উল্টা সেবা নিচ্ছি। জ্বর এখনো হইলে অমন সবারই হবে, তাও তোমারও তো আব্বুর, তোমার সবারই তো খাটনির শরীর। উল্টা আসেও যে একটা দিন রেস্ট হবে, রেস্ট উল্টা নাই আরো খাটায় খাওয়ানো। বলো, আমি বলছিলাম আমার সাথে আসলে তোমার একটু শান্তি হইতো। এই হলো আম্মুর অবস্থা। ঢাকায় সবার এমন জ্বর। এখন আমি চিন্তায় আছি, আপনারা অনেকে কমেন্ট করছেন আমার আব্বুর হইলে কি হবে। আসলে আমাদের কোনো ভাইরাস জ্বর ঠিক না, মানে জ্বরটা হলো ওই যে সিজনাল জ্বর হয় না আম্মু, ওই রকমই জ্বর হবে। আল্লাহর রহমতে তো উঠতে পারছি। ঢাকায় ভাইরাস জ্বরই দিল, ঢাকার আল্লাহ জানে। সবার পা দা হাত পা ব্যথা তো জ্বর আসলে সারা জীবনই তো ব্যথা হইতো, পা বলে নড়াইতেই পারছে না, শিশিরাশি করলো না। সেটা মানুষের, আমরা তো আল্লাহর রহমতে গা ব্যথা হাঁটতে পারছি। আমি সব কিছু দিছি, আদা রসুন বাটা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ। এই যে আম্মু পেঁয়াজ টিয়া সব কাটছে, মাখায় কিছুক্ষণ রেখে কষায় রান্না করব। আর এটা আমার কুরবানি ঈদে শেলি খালাম্মা দিছিল খাসির মাংস, আম্মুর জন্য বের করলাম। আম্মু গরু খায় না, আপনারা আবার জিজ্ঞাসা করবেন কেন খায় না। আমার নানা খাইতো না, এই জন্য আমার আম্মুও খায় না। নামু ও আমার শেলি খালাম্মাও গরু খায় না। আগে আমার ছোট মামাও খাইতো না, লাল মামা, পরে মামি মনে হয় শিখাইছে, এটাও শুনছিলাম। খাসির মাংসটাও এই যে আদা বাটা, রসুন বাটা, সব কিছু গরুর মাংসে যা যা দিছি একবারে দিয়ে মাখায় রাখি। মাখায় একটু আম্মুকে আগায় দেই, যদি ভালো না লাগে রান্নাঘর থেকে পালাবো। একা মানে আম্মুর সাথে আম্মুর যে কী পরিমাণ কাজ, যেটা আসলে বলা কঠিন। একটা সংসারে এত কাজ, যেটা একটা অসুস্থ হইলে বোঝা যায়। ধরেন আমি পারতেছি না একটু আম্মুকে সাহায্য করতে, এটাও খারাপ লাগতেছে আমার। আল্লাহ যেন আর বিছানায় না পড়ি। দর্শক, আজকে আব্বুর জন্মদিন, সবাই আব্বুর জন্য দোয়া করবেন। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের দর্শকদের জন্য একটু দোয়া করে দাও আব্বু, স্পেশাল, সবাই অসুস্থ। সময় দোয়া করি এবং এখনো দোয়া করতেছি। আল্লাহ জীবনের গল্পের সমস্ত দর্শকদেরকে আল্লাহ তাআলা সবসময় যেন রহমত এবং দয়া চায় রাখেন। আমিন আমিন। তাদেরকে বিভিন্ন জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে থাকুক না কেন, ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখময় সুন্দর জীবন হোক এবং বিপদগ্রস্ত
বিভিন্ন আপদ মুসিবত থেকে তাদেরকে বাঁচাক এবং আল্লাহ তাআলা রহমত চায় এবং সর্বাঙ্গীন আল্লাহ তাআলা উন্নতি করুক। আমিন আমিন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। তেলের মধ্যে একবারে পেঁয়াজ দিছি, এখন দারচিনি এলাচ সব দিয়ে ওই মাখানো মাংস দিয়ে দেবো, বেশি ঝামেলা করবো না রান্না বান্নায়। আল্লাহ কি জোরে বৃষ্টি আসলো। আম্মু আসার পর থেকে কালকে সারাদিন বৃষ্টি ছিল না আম্মু? আমি সাইফানের স্কুল ড্রেস ট্রেস কিছু ধুইতে পারিনি, সব সকালে আম্মু ধুয়ে দিছে। গরুর মাংসের এই নরম সফট সফট চর্বিগুলো আমার খুব পছন্দ। আমার আম্মু আমাকে বলছে আমার নানিও এমন সফট সফট চর্বি পছন্দ করতো। রান্না চুলায় দিয়ে আমি এবার বসে বসে ওদের সাথে গল্প করে আসলাম। আল্লাহ, খাসি গরু দুইটাই আল্লাহর রহমতে হয়ে গেছে। আব্বু একটু নরম মাংস খায়, প্রেশারে দিয়ে দুইটা শীষ দিতে যে আমি একটু, আম্মু আমার মাথায় নাড়তেছিল, 5টা শীষ হয়ে গেছে, পুতপুতা হয়ে গেছে, বেশি মনে হচ্ছে। আর এই যে খাসির মাংস হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। বাসায় একটা বেগুন ছিল, বেগুন ভাজি করলাম। সাইফানের বাবাকে আম্মু কিছুই বলে নাই, যা ছিল তাই রান্না করে আমাদেরকে দিছে। আর টিকিয়া ছিল, এটা আসলে ওই যে সাইফানের টিফিনের জন্য অনেক আইটেম বানায় রাখি না, এটা গরুর টিকিয়া না মুরগির টিকিয়া বুঝতে পারি নাই, ভাজলাম, পরে দেখা যাক। সব তেল টেনে নিয়েছে, অল্প তেল দিছিলাম বেগুন চাক করার পরে। কি আরামে আছে রে ভাই। আম্মু এই কদিন আমাকে ওইবার টিপে টিপে দিচ্ছে, কেন এর তো এখন ব্যথা নাই। তোমার ব্যথা কোথায়? নানা রেডি শেষ নামাজে দেওয়ার জন্য, 12টা বাজে, তাড়াতাড়ি। একটু পোলাও রান্না করি, ½ কেজি চাল করি। এই কয়েকদিন আম্মু 1.5 পট চালের ভাত রান্না করছে, 1.5 পট চালও ভাতও বাচ্ছে প্রতিদিন। আব্বু 12টার সময় চলে যাচ্ছে মসজিদে, এখন আজানই হয় নাই তো। যাও, আমাদের বাড়িতে মধু পানি, আদা পানি, এটা সাইফানের আদা পানি, এটা সবাই সবারটা খাইছে, সাইফান কিন্তু খায় নাই। আর ঔষধের বৃষ্টি, সাইফানের ঔষধ এগুলা, এক ঔষধ বাতিল হয়ে আরেক ঔষধ। সাইফানের জ্বর নাই, এখন খালি কাশি, আর একটু খাইতে হবে, দুর্বল কাটলেই ঠিক। এই জ্বরে খাবারে একদম মুখের রুচিটা নষ্ট করে দেয়, মানে আপনার কিছুই ভাল লাগবে না, কি খাবেন কিছু না। আম্মু ওই যে বাদাম ভর্তা, সরিষা ভর্তা করছে, ওইটা একটু খালি ভালো লাগছে, আর কিচ্ছু ভালো লাগে না মুখে। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন সামান্য একটু জয়ফল, খুব সামান্য, এই যে। আর এই যে সব চাল ধুয়ে মশলা টশলা সব একবারে দিয়ে দিছি, দারচিনি, এলাচ, সামান্য একটু জয়ত্রী, লং, আল্লাহর রহমতে ভালোই রাখতেছে। রান্না আমি করে ফেললাম। আদা বাটা, রসুন বাটা সব দিলাম। আম্মু হচ্ছে পোলাওতে রসুন বাটা দেয় না, আমার আবার এক খালাম্মা দেয়, খালাম্মা আবার আমাকে বলে একটু দিবা, অল্প করে দেই। বিসমিল্লাহ, এই যে ফুটানো পানি, দুই পট চাল দিছি, 4 পট পানি দিলাম, আর কিচ্ছু লাগবে না। কাঁচামরিচ, একবারে সাদা মাটা রান্না, অত বেশি তেল টেলও দিলাম না, কিছুই দিলাম না। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো নি। আব্বু আম্মুরও শরীর অত ভালো না, আমি আস্তে আস্তে আমার পোলাইয়ের সব পানি টেনে দিছে, কিছুই লাগবে না, একটু খালি চিনি দিয়ে দিলাম হালকা, আর ঘি দিয়ে দেব।
শেষ আমি রান্নাঘর থেকে এখন আল্লাহ হাফেজ। আমার একটু আবার আর কাজ ভালো লাগতেছে না। কেমন যে হইলো আম্মু রান্না আল্লাহ জানে। কি করে ও আবার? এই যে মাছ একটা মারা গেছে। কোনটা দেখি? এই সাদাটা। বেশি খাবার দাও নাই তো? এগুলা দিও নাই, জঙ্গল জঙ্গল দিলে মাছ বাঁচবে না সাইফান। শুধু মাছ দিয়ে জঙ্গল জঙ্গল দিও না। কি কি আমার গাছটা ছিঁড়ে টেনে ওগুলা দিচ্ছে। মাছটা কত খুশি করে নানার সাথে যায় নিয়ে আসতে, 2 দিনও বাঁচলো না। অত নাড়ানাড়ি করা যাবে না, বুঝো না? আমি তেল টেল কমই দিছি আম্মু, সব হালকা পাতলা রান্না। থাক থাক করে আমি ফেলে দেবো, ফেলে দেবো। ইস রে কি সুন্দর লাগতো মাছটা। জুম্মা মুবারক। আমি আর আমার ছেলে রেডি। শিমু শরীফের দেওয়া পাঞ্জাবি যতবারই পরি ততবারই মন থেকে দোয়া আসে, এত কমফোর্টেবল কাপড়টা। আর মঈন ভাই আপনার লাত্তাফা খামরা স্পেশাল অকেশনের জন্য আবারও বের করলাম। গত শুক্রবারের কথা মনে পড়ে গেল। গত জুম্মার দিন আমরা সাইফান ট্রেডমিলেও দৌড়াইছিল, তারপরে আমরা খুব সুন্দর আরবি গোস্ত খেলাম। খাওয়ার পরে আমরা আজিমপুরেও ঘুরতে গেলাম। সাইফান প্রিফেক্টের ট্রিটও দিল, সেটা ভিডিও করা হয়নি। তারপরে হঠাৎ করে শনিবার থেকে আমার ছেলে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যায়। তারপরে সোমবার থেকে না মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার থেকে মনে হয় সাইফানের মা অসুস্থ হয়। সো জাস্ট উইথিন আ টাইম স্প্যান অফ 6 days কীভাবে পৃথিবীটা উল্টায় যায় এটাই চিন্তা করছে। পৃথিবীটা বড়ই অদ্ভুত জায়গা। জাস্ট জীবনটাকে আমার মনে হয় প্রপারলি এনজয় করা উচিত। আজকে সাইফানের সাথে আমার অনেকক্ষণ গল্প হইলো, অনেকক্ষণ কথাবার্তা হইলো, বাপ বেটার একটা কনভারসেশন। জানি না সাইফান ওখান থেকে কিছু শিখছে নাকি, বাট আমি আজকে অনেক কিছু সাইফানের সাথে শেয়ার করলাম, যেগুলা যদি আমরা ভিডিও করতাম একটা সুন্দর পডকাস্টের মতনই হইতো। আমি আমার লাইফ লেসেন্সগুলো শিখাইছি, এখন আমি অবজার্ভ করবো সাইফান সেগুলো আমল করে কিনা। কিছু কি বুঝতে পারছো? সাইফানের নানা তো আগেই মসজিদে চলে গেছে, আমরা এখন চলে যাবো, লেটস গো। আর বৃষ্টি বাহিরে, তাই মনে হয়। আল্লাহ হাফেজ। পোলাওটা আমি একটু নাড়ে নাও। মাছটা হবে না, এমনি আছে। এমনি হবে? ঘি দিছিলাম তো, একটু বাচ্চা সালাদ মাখানোর জন্য অস্থির হয়ে যায়। শিখুক কাজ, কাজ শেখাই দরকার। তোমাদের তো শেখানো হয় কাজ করে খাওয়া ভালো। আমাদের সত্যি তো শেখানো হয় না, শেখানোই খারাপ। আসো আব্বু আসো, সব নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছে। পোলাওটা ফাইন হয়েছে। কে রান্না করছে? জানি না, রান্না করছে। এত কেন? সবাইকে দাও, নানাকে দাও, নানিকে দাও, সবাইকে দাও। বসা এখানে দেখছিলা এদেরকে মসজিদে আব্বু পাইছিল তোমরা? আপনি কোন তালে ছিলেন? আমরা তো দোতলা। না কোন সাইড জানে না বামে? আমু আমাকে এত দিয়ে না, অল্প দাও, অল্প দাও। সাইফান মাংস নাও, না খাবা কি দিয়ে? দাও আব্বু খেতে দাও। দই আনা থেকে দই আজকে প্রথম খাওয়া হচ্ছে, কেউ খাই নাই। আব্বু বলতেছে দইয়ে মিষ্টি অনেক। পোলাও দিয়ে দই পোলাও খাওয়ার দিয়ে দই সিস্টেমটা খাচ্ছে। আমি এটা দেখছি বিয়ে বাড়িতে অনেকে খায়। কৌশিকও খায়। সাইফান একটু দই খায় দেখো। পোলাও মাংস দই একসাথে সব। দুবার বদল দিয়ে খাই না আমি মিষ্টি ঝাল একসাথে খাই না। সাইফান দাও এটা। আমু নাও। এই যে বাসতি। আমি অত খাবো না, আমার প্লেটে নেব না। এটা না বাসতি তো খাও, নাহলে শেষ হবে। সব ধরা রাখলে পচবে। মিষ্টিগুলো খুব স্বাদ। খাবারটা চোখে দেখতেছে না মাছটা, চেষ্টা করতেছে ওকে কাছে পৌঁছায় দেওয়ার।
জ্বর মুখে এখন আনারস খাই। আর আম্মু সাইফানের বাবার জন্য ডিম সিদ্ধ করছে। আম্মু বলতেছে আম্মু ওই দিন বাসায় কাসুন্দি দিয়ে ডিম সিদ্ধ খাইছে। কাসুন্দি দিয়ে তো ডিম সিদ্ধ কেমন লাগবে? ভালো লাগে। আনারস দিয়ে লেবু চিনি আর কাঁচা মরিচ দিয়ে মাখাই খাও। সাইমা খালাম্মা শিখাইছে, খুব মজা। ও হ্যাঁ, সাইমা খালাম্মা এভাবে খায়, আমার একদিন সর্দিতে মাখাই খাওয়াইছে, এমন স্বাদ লাগে। আরে মুখে সিদ্ধ হয়ে গেছে আমার। আমি পোলাও মাংস রান্না করছি, হারামও স্বাদ হয় নাই। মানে যাদের জ্বরের পরে মুখ সিদ্ধ হয়ে গেছে, কিছু খাইতে ভালো লাগে না, একটু হলেও রুচি আসবে, জিব্বা বুঝতেছে আমি কিছু একটা খাইছি, বুঝছো? এতক্ষণ আমার একটা জিব্বা শেকশাকা কেমন লাগতেছিল, একটু আমার জিব্বার মনে সেন্স আসতেছে। আলহামদুলিল্লাহ। যাদের মুখে রুচি নাই, জ্বর বা জ্বরের পরে খাইতে মন চায় না, কেমন যেন ঘৃণা ঘৃণা লাগে, বমি বমি লাগে, তাদের এই আনারস মাখা খাইলে ভালো লাগে। দেখো দেখে মনে হচ্ছে ঠিক আছে। 1000 টাকার নতুন নোট আব্বুকে দেখাইলাম। সাইফানা বাবা ওই দিনকা এটা কোথায় পাইছে, দোকানে টাকা মানে নতুন যে ছাপাইছে আমিও জানি না। দেখো 1000 টাকার নতুন নোট। ও সবই ঠিক আছে, খালি ছবিটা নাই। হ্যাঁ না, একটু কালারও হালকা পিঙ্ক, হালকা করছে। সাইফানা বাবা কালার হালকা পিঙ্ক, কালারও চেঞ্জ করছে একটু পিঙ্ক পার্পল মিলানো। এতদিন পর আপনার আপা আলহামদুলিল্লাহ আজকে উঠে দাঁড়াইছে। জ্বর ওইভাবে আসে নাই, গা হাত পা ব্যথা এখনও আছে, বাট সেটাও কম্পারেটিভলি কম। এটা অনেক বিশাল একটা ব্যাপার আমাদের জন্য। আজকে যেহেতু ও ক্যামেরা ধরছে, সো একটা মানুষ যে প্রতিদিন ক্যামেরা ধরতে অভ্যস্ত, সে যখন ক্যামেরা ধরে না ভার্সেস ওয়ে, সে যখন ক্যামেরা আবার ধরে, দ্যাট মিনস আলহামদুলিল্লাহ শি ইজ ট্রাইং টু গেট ব্যাক টু নর্মাল, অ্যান্ড দ্যাটস আ ভেরি 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 পজিটিভ সাইন অ্যান্ড আ গুড সাইন ফর আস আলহামদুলিল্লাহ। গত প্রায় আই থিঙ্ক 10-12 দিন আগে যে আব্বু সিরিয়াসলি অসুস্থ হয়, তো আজকে আব্বুকে যখন আমি সকালবেলা হ্যাপি বার্থডে উইশ করার জন্য ফোন দিই, তখন আমার কাছে হঠাৎ করে মানে আমি আপনার আপার সাথে এটা শেয়ার করলাম যে আমি উইশ করার পর আমি হঠাৎ করে একটু থমকে গেছিলাম যে হোয়াট ইফ আসে না কিছু মাঝে মধ্যে, মানে হঠাৎ করে এই জিনিসটা মাথায় আসলো যে হোয়াট ইফ হি ওয়াজ নট দেয়ার ইন দিস ডে। মানে আব্বু তো অনেক সিরিয়াস অসুস্থ হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহর কাছে শুক্রিয়া। বাবা মা বেঁচে আছে, ভালো আছে, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, ভালো আছে। মানে কম্পেয়ার টু মানে অনেক খারাপ কিছু হইতে পারতো এই কয়েকদিনে সবার সাথেই, আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথেই অনেক খারাপ কিছু হইতে পারতো, বাট আল্লাহ সবাইকে আমাদের জীবনে এখন পর্যন্ত ভালো রাখছে, এইটাই একটা ব্লেসিং। বাট ডিপ ডাউন আন্ডার একটা ভয় কাজ করে, এটা আমি ভাষায় বুঝাইতে পারবো না। খারাপ দিনের পরে ভালো দিন আসবে। বি পজিটিভ, বি কনফিডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.